হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি একদম নতুনত্ব একটা ভিডিও নিয়ে। সরস্বতী পুজো পেরিয়ে গেল, সবাইকে শুভ সরস্বতী পুজো। তো আমাদের গ্রামের দিকে মাংস পিঠার প্রচলন আছে, তাই আজ মা মাংস পিঠা বানাবে। তার জন্য পাতা তৈরি করে নিচ্ছে। আর মাংস পিঠাটাও কীভাবে বানালো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। মাংস পিঠা বানানোর জন্য মা কতগুলো শাল পাতা নিয়ে নিয়েছে। শাল পাতাতে মাংস পিঠা স্বাদ খুব ভালো হয়। সেই পাতাগুলোই মা ভালোভাবে তৈরি করে নিচ্ছিল কাঠি দিয়ে বুনে। পৃথ্বীও মাকে কিছু সাহায্য করছিল। তারপর বোনলেস চিকেনকে মা ভালোভাবে সব মশলা দিয়ে কষে নিচ্ছিল। মাংসটা ভালোভাবে কষে নেওয়ার পর পরিমাণ মতো মাংসে জল ঢেলে দিতে হবে, কারণ ওই জলের মধ্যেই আমরা গুঁড়িটা দিয়ে দেব। জলটা গরম হয়ে যাওয়ার পর মা তারপরে গুঁড়িটা দেবে। দিদুন, আমি দেখব তুমি কেমন মাংস পিঠা বানাচ্ছ। এই তো দেখো না কেমন বানাচ্ছি। জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মা গুঁড়িটা ওর মধ্যে মিশিয়ে দিল। গ্যাসের ফ্লেমটা কিন্তু তখনও জ্বলছিল। দেখুন আমাদের গুঁড়িটা কিন্তু ভালোভাবেই মাংসের সাথে মিশে যাচ্ছে। পুরোটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আবার দেখাবো মাখানোটা কেমনভাবে শক্ত থাকবে, কতটা নরম থাকবে আপনারা বুঝতেই পারবেন। এই দেখুন গুঁড়িটা কিন্তু ভালোভাবে আমাদের মাখানো হয়ে গেছে। গুঁড়িটা কিন্তু এরকমই মাখানো হবে। হ্যালো বন্ধুরা, আমাদের মাংস পিঠা রেডি হয়ে যাবে। এরপর শাল পাতাগুলোর মধ্যে ভালোভাবে সরষার তেল মাখিয়ে নিতে হবে। মা দেখুন সুন্দরভাবে সমস্ত পাতাগুলোর মধ্যে সরষার তেল মাখিয়ে নিচ্ছে। আমিও মায়ের সাথে সাথে একটু সাহায্য করে দিলাম। সমস্ত পাতাগুলো আমিও কিছু কিছু পাতা তেল মাখিয়ে দিলাম। সুন্দরভাবে পাতাগুলোতে তেল মাখিয়ে নিতে হবে। আপনারা যারা ঘরে অবশ্যই মাংস পিঠা তৈরি করতে চান, পুরোটা দেখুন, আপনারাও বাড়িতে বানাতে পারবেন। খুবই সহজভাবে এই পিঠা বানানো যায়। তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে। দেখুন পাতাগুলোতে তেল মাখানো হয়ে গেছে। এরপর এর পাতার মধ্যে আগের থেকে তৈরি করে রাখা চিকেন দিয়ে যে গুঁড়ি মা বানিয়ে নিয়েছিল, সেই গুঁড়িটাকে ওই পাতার মধ্যে দিয়ে দেবে। তার আগে আরেকবার ভালোভাবে মা গুঁড়িটাকে মেখে নিল। এরপর হাতের মধ্য দিয়ে ভালোভাবে মোটা করে পাতাতে বসিয়ে নিল। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মা বসিয়ে নিচ্ছে পিঠাটাকে। তারপর অন্য আরেকটা পাতা দিয়ে সুন্দরভাবে এটাকে মুড়ে নিতে হবে। সেই মুড়াটাও আপনাদেরকে দেখিয়ে দেব, কি সুন্দর মা মুড়ে দিচ্ছে সেই পিঠাটাকে। অপর একটি পাতা বসিয়ে নিল উপরে। এরপর কুচিখাড়ির সাহায্যে পুরো পাতাটাকে ভালোভাবে মুড়ে নিতে হবে। এইভাবে ধারগুলো চারিদিকটা মুড়ে নেবেন, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। তারপর তাওয়ার মধ্যে বসিয়ে নেবেন। এই দেখুন মায়ের কিন্তু পাতাটা মোড়া রেডি। অন্যদিকে আরও একটা পিঠা বানানোর জন্য মা কিন্তু আরও একটা পাতা মুড়তে শুরু করে দিয়েছে। এইভাবে প্রত্যেকটা পিঠা আপনাদেরকে কিন্তু বানাতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে। তারপর পিঠাগুলো আস্তে আস্তে করে হবে। এক একটা পিঠা হতে 1 ঘন্টা করে টাইম নেবে। অপর পৃষ্ঠাটা হয়ে গেলে পাল্টে নিতে হবে। আমাদের কিন্তু এক পৃষ্ঠাটা হয়ে এসেছে, পাতা পোড়ার গন্ধও ছাড়ছিল। এই দেখুন মা পাল্টে ফেললো অপর পৃষ্ঠা। এরপর ওই দিকটাও আস্তে আস্তে লো ফ্লেমে দিতে হবে। আপনারা বাড়িতে ননস্টিকের তাওয়াতেও বানাতে পারেন। আমরা একদিকে ননস্টিকের তাওয়াতে বানাচ্ছিলাম, অন্যদিকে আরও একটি লোহার তাওয়াতেও বানাচ্ছিলাম। তো একদিকের তাওয়াতে যে পিঠাটা ছিল সেটা কিন্তু হয়ে এসেছে। এই দেখুন মা নামিয়ে ফেললো। তারপর আস্তে আস্তে কুচিগুলোকে খুলে নিতে হবে। আর পিঠাটাও কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি। স্বাদও কিন্তু অসাধারণ হয় মাংস পিঠার। আপনারা কারা কারা মাংস পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই দেখুন আমাদের মাংস পিঠা রেডি হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে মাংস পিঠার। মাংস পিঠা রেডি, নাও খেয়ে নাও।
দারুণ হয়েছে জিজু।